হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। বন্ধুরা, যারা আপকামিং বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের এক্সাম দেবে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে এবং প্রতিনিয়ত আমি তোমাদের জন্য একটি করে সেট রাখবো, যাতে তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলি রয়েছে সেখানে তোমরা ইংলিশে 10-এ 10 অবশ্যই পাও এবং অবশ্যই তোমরা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে পাস করো, সেটা অবশ্যই চাইবো। তো চলো আমরা আজকের প্রথম যে কোশ্চেন আছে সেটি দেখে নেব আজকের সেটের। সেটা হচ্ছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক কোন অর্থটা এখানে প্রয়োজন। প্রথমে দেখো ওয়াক ড্যাশ লেস্ট ইউ শুড ফল। তো এখানে দেখো আমরা প্রথমে কতগুলি অর্ড দেখতে পাচ্ছি এবং প্রতিটি অর্ডের প্রথমত আমাদের মানে জানতে হবে। তো এখানে প্রথমে আছে স্টিল দিলি। স্টিল দিলি কথার অর্থ হচ্ছে চুরি করে, চুরি করে বা আমরা বলতে পারি গুপ্তভাবে, গুপ্তভাবে। এরপরে দেখো আছে ইনএক্সট্রিকেবলি, যার অর্থ হচ্ছে ওতপ্রোতভাবে। কি? ওতপ্রোতভাবে, ওতপ্রোতভাবে। তারপরে দেখো কুইকলি হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এরপরে আছে স্লোলি হচ্ছে ধীরে। তাহলে দেখো এখানে কেমন ভাবে হাঁটা উচিত, যার জন্য তুমি পড়বে না, অর্থাৎ এখানে ইউ শুড ফল, অর্থাৎ তুমি দেখো ওয়াক স্লোলি, ধীরে ধীরে যদি হাঁটো, লেস্ট ইউ শুড ফল, তাহলে বরং তুমি পড়বে না, বা এখানে ইউ শুড ফল তুমি পড়ে যাবে বা অবশ্যই তুমি পড়ে যাবে যদি তুমি কিভাবে হাঁটো। তাহলে ওয়াক স্লোলি লেস্ট, অন্যথায় ইউ শুড ফল, তাহলে ধীরে ধীরে হাঁটো অথবা তুমি পড়ে যাবে, এটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে। সুতরাং অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে সঠিক শব্দটা এখান থেকে নিতে হবে। তাহলে দেখো এ মাইজার হেডস। মাইজার বলতে কি? মাইজার শব্দের অর্থ হচ্ছে কৃপণ। তো আমাদের কিন্তু ইংলিশে সব থেকে যে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রতিটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। আমরা যদি অর্থ না বুঝি তবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে আসি। যেমন এ মাইজার হেডস, একজন কৃপণ ঘৃণা করে কি সেটা দেখো ডোনেট। টু ডোনেট হচ্ছে কি? প্রদান করা, প্রদান করা অর্থাৎ দান করা। তারপরে টু গিভ, এটাও হচ্ছে দেওয়া, কাউকে কিছু দেওয়া। তারপরে দেখো টু ডিক্রিজ, ডিক্রিজ হচ্ছে কমানো। তারপরে দেখো টু স্পেন্ড, স্পেন্ড হচ্ছে খরচ করা, টু স্পেন্ড হচ্ছে খরচ করা। তাহলে এখানে দেখো একজন কৃপণ কিসে ভয় পায় বা কিসে ঘৃণা করে, তাহলে সে কিন্তু খরচ করতে কিন্তু ঘৃণা করে, অর্থাৎ তার কাছে খরচটা যেন তার কাছে একটা ভীতির সমান মনে হয়। তাহলে এখানে কিন্তু অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ টু স্পেন্ড মানি। নেক্সট, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাইলেন্স। আমাদের এখানে দেখতে হবে যে সাইলেন্সের অপোজিট ওয়ার্ড কি। তো প্রথমে আমরা যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলোর মানে অবশ্যই জানবো। ক্যাটন্যাপ, ক্যাটন্যাপের অর্থ কি? সেটা হচ্ছে চেয়ারে, চেয়ারে বসে অল্প সময়ের নিদ্রা, যেটা তাহলে দেখো চেয়ারে বসে অল্প সময়ের নিদ্রাকে আমরা ক্যাটন্যাপ বলি। আর ক্যাকোফোনি, ক্যাকোফোনি শব্দের অর্থ হচ্ছে কর্কশ, কর্কশ শব্দ। আচ্ছা মাম, মাম শব্দের অর্থ হচ্ছে নীরবতা, নীরবতা। আর ক্রুয়েলটি হচ্ছে শত্রুতা। তাহলে দেখো এখানে সাইলেন্স শব্দের অর্থ কিন্তু নীরবতা বা চুপচাপ, নীরবতা বা চুপচাপ। তাহলে এখানে আমাদের অপোজিট ওয়ার্ড হবে যেটা শব্দপূর্ণ অর্থাৎ কোলাহলপূর্ণ বা যেটা বেশ কর্কশ শব্দপূর্ণ। সুতরাং এখানে অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার, ক্যাকোফোনি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন নম্বর বি। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে আন্ডারলাইন করা আছে যে ফ্রেজটা, এই ফ্রেজটাই হচ্ছে এখানে ইডিয়াম এবং এই ইডিয়ামের আমাদের সঠিক অর্থ বের করতে হবে। দেখো প্রথমে লাইনটা আমরা দেখবো যে নো অন ডেয়ার, কেউ ভয় করে না, কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, বা কেউ সাহস করে না, সরি এখানে সাহস দেখায় না বা সাহস করে না, কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, তার যে অনেস্টি রয়েছে, তার যে সততা রয়েছে সেটাই কেউ কোশ্চেন করতে সাহস করে না। তো কল ইন কোশ্চেনের আমাদের সঠিক অর্থ আগে জানতে হবে। দেখো এখানে অনেস্টি অফ পারপাস, অর্থাৎ তার যে সততার উদ্দেশ্য, সততার
উদ্দেশ্য বা কারণ বলতে পারি, বা উদ্দেশ্য। টেস্ট, টেস্ট হচ্ছে একটা পরীক্ষা, পরীক্ষা। দেখো ফ্ল্যাটার, ফ্ল্যাটার হচ্ছে তোষামোদ করা, তোষামোদ, তোষামোদ করা, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলি তেলানো কাউকে। আর চ্যালেঞ্জ হচ্ছে কাউকে কোনো কিছুর প্রতি চ্যালেঞ্জ করা, অর্থাৎ কোনো কিছুর প্রতি কোনো ডিসপিউট অথবা কোনো ডাউট যদি কোনো কিছুর প্রতি থাকে তার প্রতি যে চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জই বলি অনেক সময়, চ্যালেঞ্জ করা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কারণ কল ইন কোশ্চেনের ডিরেক্ট উত্তর হচ্ছে চ্যালেঞ্জ করা কোনো কিছুর প্রতি, কোনো চ্যালেঞ্জ বা যখন ডিসপিউট থাকে অথবা কোনো কিছুর প্রতি কাস্ট ডাউট, ডাউট অর্থাৎ কোনো কিছুর প্রতি তুমি যখন তোমার যে ডাউট বা সন্দেহ সেটা তুমি নিক্ষেপ করো, তখনই কিন্তু তোমার যে কল ইন কোশ্চেন সেই ইডিয়ামটা আমরা ব্যবহার করে থাকি। তো স্পেশালি সামওয়ানস অনেস্টি অর ক্রেডিবিলিটি, অর্থাৎ কোনো ব্যক্তির যে সততা অথবা তার যে বিশ্বাসযোগ্যতা তার উপরে যখন আমরা আঙুল তুলি, যেটা আমরা পিওর বাংলায় বলি আঙুল তুলি, তখনই কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা হয় বা তার ডিসপিউটটা খোঁজার চেষ্টা চালানো হয় অথবা তার উপরে সন্দেহ করা হয়। সুতরাং এখানে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখব, any part of the following sentence may have error, find out which part of the sentence has an error or no error। এখানে এরর থাকতে পারে আবার নো এররও থাকতে পারে। তো প্রথমে আমরা সেন্টেন্সটা দেখবো, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যে হেডমাস্টার ইজ রিগার্ডেড, তাকে মনে করা হয় অ্যাজ এ ম্যান অফ লেটার। তো এখানে দেখো কতগুলো তিনটে পার্ট রয়েছে এবং তাতে আমরা প্রথমে দেখবো এরর আছে কিনা। প্রথমে হচ্ছে দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, তো এখানে কিন্তু কোনো এরর নেই, সুতরাং এটা উত্তর হবে না। ইজ রিগার্ডেড, তাকে মনে করা হয়, তো এখানে আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাচ্ছি, তো সেই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব ইজ কারেক্ট, তো এখানেও এটা হবে না। এ ম্যান অফ লেটার, তো এই সমস্যা কিন্তু এখানেই রয়েছে, কারণটা কি আমি বলছি, এ ম্যান অফ লেটার হয় না, এটা কিন্তু এ ম্যান অফ লেটার্স হয়। তো এ ম্যান অফ লেটার্স কেন হবে আমি সেটাও তোমাদেরকে বলবো। এ ম্যান অফ লেটার্স এর অর্থ হচ্ছে স্কলার, কি এ স্কলার অর্থাৎ একজন বিজ্ঞ মানুষ বা এ লার্নড পারসন বলতে পারি, এ লার্নড পারসন অর্থাৎ একজন জ্ঞানী মানুষ বা একজন শিক্ষিত মানুষ আমরা বলতে পারি। তাহলে দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যিনি হেডমাস্টার আছেন তাকে মনে করা হয় একজন জ্ঞানী মানুষ বা একজন বিজ্ঞ মানুষ বা একজন পণ্ডিত মানুষ। সুতরাং এ ম্যান অফ লেটার্স, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুল আছে, সুতরাং এখানে লেটার্স হবে, লেটার নয়। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, এখানে এররটা রয়েছে। চলো নেক্সট আমরা দেখব, নেক্সট আছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক এখান থেকে উত্তরটা বের করতে হবে এই শূন্যস্থান পূরণ করার জন্য। তবে সেন্টেন্সটা আমরা আগে দেখে নেব, সেন্টেন্সটা কি আছে। দ্য ফ্যান্স ওয়্যার, ফ্যান্স, এখানে ফ্যান্স বলতে আমরা জানি অনুগামীরা, ড্যাশ ওয়েন দেয়ার টিম লস্ট, যখন তাদের টিম অর্থাৎ তাদের দল লস্ট হেরে গিয়েছিল বা হেরেছিল, ইটস এ সেভেন্থ গেম ইন এ রো, পরপর যখন তারা সপ্তমতম গেম বা খেলাটিতেও যখন তাদের দল হেরে গেল তখন তারা কি হয়ে পড়েছিল। দেখো এখানে আমাদের প্রথমে ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা সহজ হয়ে উঠবে। তো প্রথমে দেখবো আমরা দেখে নেবো যে ইরাসিবল, ইরাসিবল কথার অর্থ হচ্ছে জেদি, ইরাসিবল কথার অর্থ হচ্ছে জেদি বা আমরা একে বলে থাকি একরোখা, একরোখা বা জেদি, যেটাকে আমরা অবস্টিনেট বলে থাকি, অবস্টিনেট অর্থাৎ জেদি। দেখো ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট কথার অর্থ হচ্ছে আমরা বলি হোপলেস অর্থাৎ আশাহীন হওয়া বা হতাশ, হতাশ বা আমরা ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারি, ডিসঅ্যাপয়েন্টেড। আমি তোমাদের কিছু কিছু এক্সট্রা ওয়ার্ডও দিয়ে দেবো যাতে তোমাদের এর সাথে সাথে ভোকাবো কিছুটা ইনক্রিজ হয় এবং সাথে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো এখানে এক্সপ্লেন করব, যাতে তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে কোনো রকম যে দুর্বলতা সেটা না থাকে এবং অবশ্যই তোমরা স্ট্রং হও। তো লুসিড, লুসিড কথার অর্থ হচ্ছে ক্লিয়ার বা আমরা বলতে পারি স্বচ্ছ, লুসিড কথার অর্থ হচ্ছে স্বচ্ছ। আর ডাইডাকটিক, ডাইডাকটিক শব্দের অর্থ হচ্ছে মোরাল অর্থাৎ যেটা কিনা নীতিমূলক হয়, নীতিমূলক বা আমরা উপদেশমূলকও বলতে পারি। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে ফ্যান্সরা কখন হতাশগ্রস্ত হয়ে পড়ে, যখন তাদের পরপর ম্যাচগুলি যখন হেরে যায় তাদের দল, তখন তারা হতাশগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং এখানে কিন্তু সব থেকে ফিট হচ্ছে যেটা, সেটা হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ ডেসপন্ডেন্ট বা হতাশগ্রস্ত হয়ে পড়ে বা হোপলেস হয়ে পড়ে যখন তাদের দলটা পরপর হেরে যায়।
সুতরাং অপশন নম্বর বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। পরে দেখো হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রথমে কি আছে, দ্য সর্ডিড টেল ড্যাশ মোর দ্যান 50 ইয়ার্স এগো। অর্থাৎ এখানে এমন একটা টেল বা এই যে সর্ডিড টেল, এটা কিন্তু একটা লিটারারি এক্সপ্রেশন। তো এই লিটারারি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা থেকে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টেড মানে শুরু করেছিল, আচ্ছা, বা শুরু হয়েছিল। তো স্টার্টেড শুরু হয়েছিল, ইনিশিয়েটেডও মানে প্রাথমিকভাবে শুরু, অর্থাৎ একদম প্রথমে শুরু, যেটা প্রাথমিকভাবে যখন শুরু হয়, প্রাথমিকভাবে যখন কিছু শুরু হয়। বিগান মানেও শুরু করেছিল বলতে পারি বা শুরু হয়েছিল। আর টুক মানে এটা তো হবেই না, টুক মানে নিয়েছিল, এটা আমরা প্রত্যেকেই জানি, সুতরাং দরকার নেই টেকের সেকেন্ড ফর্ম টুক। তো দেখো কোনো সর্ডিড টেল অথবা আমরা বলতে পারি যে কোনো আনপ্লিজেন্ট বা ডিসঅনারেবল যখন কোনো গল্প, অর্থাৎ আনপ্লিজেন্ট অপ্রীতিকর বা কোনো বিরক্তিকর, আনপ্লিজেন্ট বা আমরা বলতে পারি ডিসঅনারেবল কোনো আনপ্লিজেন্ট বা ডিসঅনারেবল টেল অর্থাৎ গল্প শুরু হয়েছিল কত আগে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি এটা শুরু হওয়ার কথাই বলা হচ্ছে, যেহেতু পরপর আমরা সমস্ত শুরু দিয়েই দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা লিখবো বিগান। কেন লিখবো দেখো, কারণ কি, এটা আমরা বলেছি যে সর্ডিড টেলটা হচ্ছে একটা লিটারারি এক্সপ্রেশন, আর এই লিটারারি এক্সপ্রেশন বিশেষ করে যেটা বিরক্তিকর বা অপ্রীতিকর কোনো ঘটনা শুরু হয়েছিল, অর্থাৎ কোনো স্টোরি, মনে রাখবে কোনো স্টোরি বা ইভেন্ট যখন শুরু হয় তখন কিন্তু আমরা বিগান দিয়ে শুরু করি, তখন আমরা স্টার্টেড দিয়ে শুরু করি না বা আমরা ইনিশিয়েটেড দিয়েও শুরু করি না, তখন কিন্তু আমরা বিগান দিয়ে শুরু করি। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু এটা একটা টেলের কথা, অর্থাৎ একটা ঘটনার কথা বলা হচ্ছে, সুতরাং স্টোরির কথা বলা হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে বিগান লিখব। তো চলো এরপরে আমরা নেক্সট দেখব, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আমাদের এখানে কারেক্টলি যেটা স্পেলড আছে অর্থাৎ সঠিক যে বানানটা আছে আমাদেরকে সেটা দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ওয়ার্ডগুলো দেখে মনে হচ্ছে এখান থেকে আমাদের রেস্টুরেন্ট শব্দটা জানতে চাওয়া হচ্ছে। তো প্রথমে যে রেস্টুরেন্ট শব্দটা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভুল আছে। দ্বিতীয় ক্ষেত্রেও আমরা রেস্টুরেন্টের যেটা দেখতে পাচ্ছি ভুল আছে। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক আছে। এর পরেরটা যেটা আছে সেটাও ভুল আছে। কোথায় ভুল আছে আমি বলছি, এখানে রেস্টুরেন্টে দেখো যে RESTURANT রেস্টুরেন্ট, অনেক সময় দেখা যায় যে আমরা উচ্চারণের সাথে সাথে আমরা কিন্তু আমাদের যে ওয়ার্ড সেটা মেলানোর চেষ্টা করি, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট থাকে, ঠিক আছে। এখানে যেমন এটা সাইলেন্ট আছে, রেস্টুরেন্ট অর্থাৎ এই টিউর উচ্চারণ করছি অথচ এটাকে আমরা সাইলেন্ট রাখছি, কিন্তু এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে সঠিকভাবে কিন্তু লেখা আছে, আর বাদ বাকিগুলো যা আছে সমস্ত কিছু কিন্তু ভুল রয়েছে। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে দেখো দ্য কপস ওয়্যার, কপস বলতে এখানে কি সৈন্যবাহিনীরা ছিল, অন দেয়ার টোজ থ্রু আউট দ্য ডে, সারাদিনই তারা ছিল কি অন দেয়ার টোজ। তো অন দেয়ার টোজ মানে আগে আমাদের জানতে হবে, অবশ্যই জানবো, তার আগে কিন্তু আমরা ওয়ার্ডগুলি দেখে নিই। এখানে এগার মানে কি আগ্রহী, এগার মানে আগ্রহী। আচ্ছা হারিড মানে তরবরে থাকা, তরবরে, চঞ্চল তরবরে টাইপের থাকা। অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে কিন্তু সতর্ক থাকা, কি সতর্ক থাকা, অ্যালার্ট সতর্ক থাকা, বা আমরা বলতে পারি অ্যাটেন্টিভ থাকা, কি অ্যাটেন্টিভ, অ্যালার্ট অ্যাটেন্টিভ, বা বলতে পারি রেডি টু অ্যাক্ট অর্থাৎ কোনো কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকা। আর কুইক হচ্ছে এটাও তরবরে বলতে পারি। তাহলে দেখো আমাদের বলতে হবে বা আমাদের এখানে যেটা আমাদের সঠিক ফিট হবে সেটা আমাদের দেখো আমরা খুঁজে বার করবো। অবশ্যই দ্য কপস ওয়্যার ড্যাশ অন দেয়ার টোজ, অন দেয়ার টোজ বলতে কি কোনো সৈন্য দল সারাদিন কি থাকে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা অ্যাটেন্টিভ থাকে, মনোযোগী থাকে, সতর্ক থাকে অর্থাৎ রেডি টু অ্যাক্ট থাকে, আর অ্যালার্ট থাকে। এই সমস্ত গুলো কিন্তু আমরা কপসের মধ্যে বা সৈন্যবাহিনীর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আমরা কখনো যে আদার্স যে ওয়ার্ডগুলি এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এই অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। কুইক বলো বা হারিড বলো বা এগার বলো, আগ্রহী থাকা, সমস্ত কিছু কিন্তু এই অ্যালার্টনেসের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ তাদের যে কাজ করার প্রবণতা, সেই কাজ করার প্রবণতার মধ্যে আমরা এই সমস্ত কিছু বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স গুলো খুঁজে পাই। সুতরাং এখানে অপশন নাম্বার যে সি অর্থাৎ অ্যালার্ট এই ইডিয়ামের
সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অ্যালার্ট থাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরপরে আরো তোমাদের জন্য প্র্যাকটিস থাকবে, যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদেরকে এইভাবে সাপোর্ট করব। তোমরাও আমাকে সাপোর্ট করো, অর্থাৎ সাপোর্ট বলতে এখানে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হাইপ অপশন অবশ্যই প্রেস করবে। লাইক করে হাইপ অপশনটা প্রেস করো, তাতে কি হবে, আমার হেল্প হবে, তোমাদেরকেও আমি যথেষ্ট পরিমাণে উৎসাহ পাবো এবং হেল্প করতে পারবো। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।